আশ্রয় যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষকে খুন করা। সরকারি জায়গা থেকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে সেখানকার মেডিকেল সুপার বা বোর্ডকে না জানিয়ে ইনস্ট্রুমেন্ট তুলে নিয়ে চলে গেছে ওই ক্যাম্পে। আর যে ক্যাম্পে ওটির ফেসিলিটি আছে বলে যাদের হাতে ওটি করিয়েছে দেখা যাচ্ছে তারা ইন্টার্ন। কোনো ক্যাম্পে, কোনো সরকারি ক্যাম্পে কোনো ফুল ফ্লেজের ওটি কোনো ইন্টার্ন করতে পারে, এটা তো চিকিৎসা বিজ্ঞানের জগতে একটা নতুন দৃষ্টান্ত এবং অমানবিক দৃষ্টান্ত। সেই জায়গা থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী গতকালকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছে যে এটা মানুষকে, এটা দুর্নীতি নয়, এটা মানুষকে খুন করা এবং অ্যাটেম্প টু মার্ডারের করা, খুনের চেষ্টা করা এই গোত্রের সমান অপরাধ। এর বিরুদ্ধে প্রশাসন আইনানুগভাবে যা যা ব্যবস্থা কঠোরতমভাবে নেওয়া দরকার সব রকম নেবে, এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সুনিশ্চিত করেছে। জিরো টলারেন্সের কথা উঠছে বারবার, কি বলবেন সে বিষয়ে? জিরো টলারেন্স আমাদের যেটা সংকল্পপত্র ছিল নির্বাচনের আগে, যেটা আমরা প্রকাশ করা হয়েছিল, সম্মানীয় তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্য সভাপতি দুজন মিলে প্রকাশ করেছিলেন। সেখানে আমরা বলেছিলাম দুটো বিষয় আমরা জিরো টলারেন্সের নীতি নেব। প্রথম হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত স্বার্থে কক্ষিগত করে রেখে সেখান থেকে আর্থিক এবং অন্যান্য বিভিন্ন ধরনের যে দুর্নীতির একটা লম্বা ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে হয়ে চলেছে, এখানে এবার সেটার ফুল স্টপ, দি এন্ড, এটা আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আরও বেশি, সেটা হচ্ছে নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি প্রয়োগ করব। অর্থাৎ কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, বা বিগত দিনের মুখ্যমন্ত্রীর মতো প্রেগনেন্ট ছিল কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, এসব অবান্তর প্রশ্নের মধ্যে এই সরকার যাবে না। যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, যেই করুক না কেন, কোনো নারীর অমর্যাদা হলে আমরা 1 ইঞ্চি রেয়াত করব না। আপনারা দেখেছেন কিছুদিন আগে দমদম রোডের উপর দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, তিনি একজন মহিলার সাথে লাঞ্ছনা করেছিলেন। আমরা কিন্তু তার পাশে কেউ দাঁড়ায়নি। প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে, তাকে জেলে ভরেছে এবং তাকে তার অপরাধের যে আইনত পদ্ধতি, তাকে সেই পদ্ধতির মধ্যে দিয়েই চলতে হচ্ছে। সুতরাং জিরো টলারেন্স। আমরা দেখলাম একেবারে ধর্মতলার ঘটনার নেট পর্দাফাঁসের পরিপ্রেক্ষিতে একেবারে সাংবাদিকদের ওপর নির্মম অত্যাচার, কি বলবেন বিষয়টি? না, ওটার সাথে নিটের কোনো সম্পর্ক ছিল না। সাংবাদিকরা গিয়ে যখন জিজ্ঞাসা করছিলেন যে কিসের জন্য এসেছিল, কেউ বলছিল মোদি কো হটানা হ্যায়, কেউ বলছিল শুভেন্দু দা কো হটানা হ্যায়, কেউ বলছিল লাউডস্পিকার, মসজিদে লাউডস্পিকার আবার লাগানা হ্যায়, এইসব ছিল ওখানে কালেকশন। অ্যাকচুয়ালি লেফট, আলট্রা লেফট আর যারা এতদিনে তোষণ পেতে 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 ফুলে ফলে ফুলে পশ্চিমবঙ্গটাকে যারা পৈতৃক সম্পত্তি মনে করেছিল, যারা মনে করেছিল দিদিমণির কল্যাণে 1 মিনিটে, তারা অনেকদিন পরে আমাদের মুখ্যমন্ত্রী বিরোধীদের স্পেস দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত লিবারাল। ফ্লোরের বুকেও তিনি বিরোধীদের সংখ্যা খুব কম থাকা সত্ত্বেও অর্ধেক সময় ফ্লোরে সম্পূর্ণভাবে বিরোধীদের দিয়েছেন, যে কারণে দেখা যাচ্ছে সরকার পক্ষের এমএলএরা আমাদের তুলনায় বিরোধী কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছেন। গতকালকেও এই আন্দোলন সম্পর্কে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে যে কোনো মিটিং মিছিল করার অধিকার সংবিধান মানুষকে দেয়, তাই তিনিও সেটা অ্যালাউ করবেন। কিন্তু সেখান থেকে অনৈতিক বা বেআইনি কিছু হলে সেটাকে 1 ইঞ্চি বরদাস্ত করা হবে না। সাংবাদিকদের সাথে যে নিগ্রহ হয়েছে, যারা অপরাধী, ভিডিও দেখে, ফুটেজ দেখে তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করার কাজ চলছে এবং তাদের প্রত্যেককে ক্রিমিনাল প্রসিকিউশনে ফেস করতে হবে।